একটি ইরানের মেয়ের গল্প। মেয়েটি ধর্ষণের হাত থেকে নিজেকে বাঁচাতে ধর্ষণকারীর বুকে ছুরির আঘাত করে এবং ধর্ষণকারী মারা যায়। ইরান সরকার অন্যায়ভাবে মেয়েটিকে কিসাসের সম্মুখীন করে। কিসাস অর্থ শরিয়া আইন অনুযায়ী প্রাণের বদলে প্রাণ। চিঠিটির শিরোনাম, মৃত্যুতেই সবকিছু শেষ হয়ে যায় না। পড়ছি। 25 অক্টোবর 2014। 26 বছর বয়সী রেহানা জাবারির ফাঁসি হয়ে যায়। তার অপরাধ ধর্ষণ থেকে নিজেকে বাঁচাতে আততায়ীর বুকে ছুরি বসানো। তার ফাঁসির আদেশের বিরোধিতা করে বিশ্বের অসংখ্য মানবাধিকার সংগঠন, প্রায় সব জননেতা, কিন্তু কোনো কিছুতেই কান দেয়নি ইরান সরকার। ফাঁসির আগে মাকে লিখা রেহানা জাবিরির এই চিঠিটি কর্তৃপক্ষ প্রকাশ করেছে। মা, জানতে পারলাম এবার আমার কিসাসের সম্মুখীন হওয়ার সময় হয়েছে। জীবনের শেষ পাতায় যে পৌঁছে গেছি, তুমি নিজের মুখে আমাকে জানাওনি, ভেবে খারাপ লাগছে। তোমার মনে হয়নি যে এটা আমার আগেই জানা উচিত ছিল? তোমার মনে হয়নি যে এটা আমার আগেই জানা উচিত ছিল? তুমি দুঃখে ভেঙে পড়েছ জেনে ভীষণ লজ্জা পাচ্ছি। তোমার আর বাবার হাতে চুমু খাওয়ার সুযোগটা কেন আমায় দিলে না? এই দুনিয়া আমাকে মাত্র 19 বছর বাঁচতে দিয়েছে। সেই অভিশপ্ত রাতেই তো আমার মরে যাওয়া উচিত ছিল, তাই না? তারপর আমার মৃতদেহটা ছুঁড়ে ফেলার কথা ছিল শহরের কোনো অজ্ঞাত কোণে। কয়েকদিন পর মর্গে যা শনাক্ত করার কথা ছিল তোমার। সঙ্গে এটাও জানতে, হত্যার আগে আমাকে ধর্ষণ করা হয়েছিল। হত্যাকারীরা অবশ্যই ধরা পড়ে না। আমাদের না আছে অর্থ, না আছে ক্ষমতা। তারপর বাকি জীবনটা সীমাহীন শোক আর অসহ্য লজ্জায় কাটিয়ে কয়েকদিন পর তোমারও মৃত্যু হতো। এটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু সেই রাতের আকস্মিক আঘাত সবকিছু ওলট পালট করে দিল। শহরের কোনো গলিতে নয়, আমার শরীরটা ছুঁড়ে ফেলা হলো এভিন জেলের নিঃসঙ্গ কুঠুরিতে, সেখান থেকে এই শহরের কারাগারের সেলে। কিন্তু এই নিয়ে অনুযোগ করো না মা, এটাই নিয়তির বিধান। আর তাছাড়া তুমি তো জানোই যে মৃত্যুতেই সবকিছু শেষ হয়ে যায় না। মা, তুমি শিখিয়েছ অভিজ্ঞতা লাভ ও শিক্ষা পাওয়ার জন্যই আমাদের জন্ম। তুমি বলেছিলে প্রত্যেক জন্মে আমাদের কাঁধে এক বিশেষ দায়িত্ব দেওয়া থাকে। স্কুলে যাওয়ার সময় তুমি বলেছিলে নালিশ ও ঝগড়াঝাটির মাঝেও নিজের নারী সত্তাকে যেন কিছুতেই বিসর্জন না দিই। মাঝে মাঝে লড়াই করতে হয়, তা তো তোমার থেকেই শিখেছি। কত যত্ন করেই না মেয়েদের খুঁটি নাটি সহবত শিখিয়েছিলে আমাদের। কিন্তু তুমি ভুল জানতে মা, এই ঘটনার সময় আমার সেসব তালিম একেবারেই কাজে লাগেনি। আদালতে আমাকে এক ঠান্ডা মাথার খুনি হিসাবে পেশ করা হয়, কিন্তু আমি চোখের পানি ফেলিনি, অভিযোগও করিনি, আমি কাঁদিনি, কারণ আইনের প্রতি আমার অটুট আস্থা ছিল। আচ্ছা মা, আমি তো কোনোদিন একটা মশাও মারিনি। সেই আমি নাকি মাথা খাটিয়ে মানুষ খুন করেছি। সেই বিচারকের হাত থেকে সুবিচার পাওয়ার আশা অতি বড় আশাবাদীও করতে পারে কি? তাই তো নারীত্বের পুরস্কার হিসেবে মাথা মুড়িয়ে 11 দিনের নির্জন বাসের হুকুম দেওয়া হলো। এবার আমার অন্তিম ইচ্ছা বলি, শোনো। কেঁদো না মা, এখন শোকের সময় নয়। আমায় ফাঁসি দেওয়ার পর আমার চোখ, কিডনি, হৃদযন্ত্র যা কিছু দরকার যেন অন্য কারো জীবন রক্ষা করতে কাজে লাগানো হয়। তবে যিনি এসব পাবেন কখনোই যেন আমার নাম না জানেন। আমি চাই না এর জন্য কেউ আমার সমাধিতে
আসুক, এমনকি তুমিও না। তুমি কান্নায় ভেঙে পড়ো না মা। এই পৃথিবী আমাকে ভালোবাসেনি, কিন্তু সৃষ্টিকর্তার এজলাসে আমি সুবিচার পাবোই পাবো। সেখানে দাঁড়িয়ে আমি অভিযোগের আঙুল তুলবো সেই সব পুলিশ অফিসারের দিকে, বিচারকের দিকে, আইনজীবীর দিকে, আর তাদের দিকে যারা আমার অধিকার বুটের নিচে পিষে দিয়েছে, যারা বিচারের নামে মিথ্যা ও অজ্ঞানতার কুয়াশায় সত্যকে আড়াল করেছে। তারা একবার বোঝার চেষ্টা করেনি চোখের সামনে যা দেখা যায় সব সময় সেটাই সত্য নয়। বিদায় মা, তোমাকে অনেক ভালোবাসি।